আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদেরকে এরকম কাঁচা কলা, এই যে এরকম আমি 3টা কাঁচা কলা নিয়েছি। এরকম কাঁচা কলাটা কেটে ভেজে দেখাবো। আমি কাঁচা কলাটা বটি দিয়ে কেটে নিয়েছি, এই জন্য আপনাদেরকে আর দেখালাম না। এই কাঁচা কলাটার মধ্যে এখন আমি ভেজে ভুনা করবো আজকে। এই কাঁচা কলাটার মধ্যে আমি এইভাবে ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এভাবে আমি লবণ দিয়ে দিলাম, এভাবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এখন সুন্দর করে মেখে নিয়েছি। মেখে আমি এটা ঘন্টাখানিক রেখে দেবো। এখন কলা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটা গরম হলে এটার মধ্যে আমি তেল দিয়ে দেব। আমার প্যানটা এখন গরম হয়ে গেছে। প্যানের মধ্যে আমি এখন সরষের তেল, আমি এবার সরষের তেল দিয়ে, এই যে সরষের তেল নিয়ে নিয়েছি, এই সরষের তেল দিয়ে আমি কাঁচা কলাটা ভেজে দেখাবো। আমি ভাজা পুরি, মাছের ভুনা সব কিছু সরষের তেল দিয়ে করি। এই জন্য আমি এখন প্যানের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি প্যানটা এইভাবে পুরো কচ্ছলভাবে এমন করে নেব। এটা গরম হওয়ার পর আমি এইভাবে কলাগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দিই। এই যে দেখুন আমি প্যানের মধ্যে কলাগুলো সাজিয়ে দিয়েছি, দিয়ে আমি হালকা আছে কলাগুলো একটু ভেজে নেব। এই যে কলাগুলো যখন এইভাবে এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি কলাগুলো এইভাবে উল্টিয়ে নেব। আমি এখন সবগুলো কলা উল্টিয়ে নিয়েছি। কলাগুলো এক পাশ ভাজা হয়ে গেলে কলাগুলো আমি তুলে নেব। এই যে দেখুন কলার আমার এই পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি কলাগুলো একটা পাত্রে তুলে নেব। এই যে আমি কলাগুলো তুলে নিয়েছি, বাকি কলাগুলো এখন আমি দিয়ে দেব। বাকি কলাগুলো দিয়ে দিয়েছি। আমি এখন এইভাবে সবগুলো কলা ভেজে নেব। এই যে দেখুন আমি এখন সবগুলো কলা এইভাবে ভেজে নিয়েছি। এখন প্যানে আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। প্যানে আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে এই পেঁয়াজটা আমি এইভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন করে নেব। পেঁয়াজটা এখন আমার একটু ব্রাউন কালার, এই যে দেখেন ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখানে একটু আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা একটু এই যে 1 চামচ আদা রসুন দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে আমি একটু মশলাটা ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। আদা রসুনের সাথে পেঁয়াজের সাথে আদা রসুনটা আমি ভেবে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর আমি এখানে একটু লবণ, আপনারা যে যেমন লবণ খান সেই রকম লবণ বুঝে দিবেন। আমি একটু সব কিছুতে লবণ কম খাই, আমি এখন লবণ দিলাম। লবণটা আমি এবার পরে চেক করে দেব। লবণটা দেওয়ার পর আমি এখানে একটু এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, আমি এখানে ধনের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেব। দেওয়ার পর আমি সব মশলাগুলো এভাবে একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন আমার এরকম কষিয়ে মশলাটার মধ্যে থেকে অনেক তেল বের হয়ে যাবে পেঁয়াজের মধ্যে থেকে, তখন এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো। পানিটা দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, এভাবে কাঁচামরিচগুলো অ্যাড করে দেবো। কাঁচামরিচটা পরে দেবেন, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর আসে।
দিয়ে আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন আমার মশলাটা এখন এভাবে বলকাতেছে, আমি এইভাবে কাঁচা কলাগুলো এখন ভেজে না কাঁচা কলাগুলো দিয়ে দেব। দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে অন্যবার এরকম ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা খুলে কাঁচা কলাটা ভালোভাবে নেড়ে নেব। দেখুন কাঁচা কলাটা কড়াই হয়ে আসছে। দেখুন আমার কাঁচা কলার ভুনাটা হয়ে গেছে। এখন এইভাবে এখন কলাটা নামিয়ে নেব। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন আমার কাঁচা কলার ভুনাটা কত সুন্দর হয়ে গেছে। আপনারাও একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। এই কাঁচা কলার ভুনাটা অনেক মজা লাগে। কাঁচা কলাটা আসলে আমাদের খেলে অনেক উপকার। কাঁচা কলা আমার কাছে অনেক মজা লাগে। কাঁচা কলা আমি অনেক রকমভাবে রান্না করি। ধন্যবাদ সবাইকে।